যদি আপনি দাল পারেন তাহলে জাল আপনার জন্য সহজ হয়ে যাবে। মানে আপনি শিখলেন একটা, তাহলে আপনার ব্রেনের মধ্যে চলে আসবে আরেকটা। যেমন মনে করেন যে আপনি ফর এক্সাম্পল দাল শিখলেন, দাল এভাবে লেখে। এখন জাল কীভাবে লেখে? যখন দালের উপর এক নক্তা দিবেন তাহলে কি হয়ে যাবে? জাল হয়ে যাবে। তাহলে আমরা গতকালকে দেখেছিলাম এই ছয়টা, যারা ওই ভিডিও দেখেন নাই তাদেরকে বলবো যে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিও দেখে আসেন, তাহলে আপনার এই ছয়টা সংখ্যা, একটা সংখ্যা আপনি শিখে ফেলতে পারবেন। যাই হোক, আমরা আছি বর্তমানে এখানে যে দাল লেখে এভাবে, দালের উপর নক্তা কী হয়ে যায়? জাল হয়ে যায়। এখন আপনি যদি একটা অক্ষর এই দালটাকে সুন্দর করে শিখতে পারেন তাহলে আপনার ব্রেনে কিন্তু আরেকটা এমনিতেই চলে আসবে। আপনি দাল শিখলেন, এভাবে ব্রেনে আঁকলেন যে দাল এভাবে লেখে, দাল এভাবে লেখে, দাল এভাবে লেখে। এখন দাল পারলে আপনার জন্য জালও সহজ হয়ে যাবে। দেখুন, দালের উপর নক্তা দিলে কী হয়ে যায়? জাল হয়ে যায়। দালের উপর নক্তা দিলে কী হয়ে যায়? জাল হয়ে যায়। তাহলে এভাবে আপনি দাল শিখলে জাল হয়ে যাবে। তারপরটা আসি, এটা হচ্ছে র। এটা হচ্ছে র। র পড়লেও আপনি যা এমনি শিখে যাবেন। যেমন আপনি মনে মনে লিখলেন যে র এভাবে লেখে, র এভাবে লিখে, র এভাবে হয়, র এভাবে হয়। এখন রর পর হচ্ছে যা। যা কীভাবে লিখে? যখন এই রর উপর নক্তা দেব যা হয়ে যাবে, রর উপর নক্তা দেব যা হয়ে যাবে, রর উপর নক্তা দেব যা হয়ে যাবে, রর উপর নক্তা দেব যা হয়ে যাবে। মানে আপনি র শিখলে আপনি যা এমনি আপনার ব্রেনের মধ্যে আয়ত্ত হয়ে যাবে। তো এদিকে একটু খেয়াল রাখবেন যে র শিখলে কিন্তু আমরা যা অটোমেটিক শিখে যাব ইনশাল্লাহ। এবার আসেন সিন। যদি আপনি সিন শিখেন তাহলে সিনও আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন সিন লিখতে এ প্রথম 3 মাথা পড়ে, এরপরে একটা বড় একটা প্যাট পড়ে। যখন আপনি সিন শিখলেন তখন সিন কীভাবে লেখে? যখন সিনের উপর আমি 3 নক্তা দিব তাহলে সিন হয়ে যাবে।